2019 সালের পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক। কাশ্মীরে হামলা, পাল্টা হামলার হুমকি আর সামরিক প্রস্তুতির খবরে টেনশন চরমে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এই সংঘাত কি আবার বড় যুদ্ধের দিকে মোড় নেবে, নাকি আবারও ঠান্ডা মাথার সমাধান হবে? গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। ভারতের দাবি এই হামলার পেছনে পাকিস্তানের হাত আছে, কিন্তু ইসলামাবাদ তা সরাসরি নাকচ করে দিয়েছে। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য, সীমান্তে গোলাবর্ষণ আর সামরিক মহড়ায় উত্তেজনা ক্রমাগত বাড়ছে। 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানের ভেতরে বালাকোটে এয়ার স্ট্রাইক চালিয়েছিল। পাল্টা হামলায় পাকিস্তান একটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে। সেই সংঘাত কি এবার আরও বড় রূপ নিতে চলেছে? 2019 সালের পর থেকে দুই দেশই তাদের সামরিক শক্তি কয়েক গুণ বাড়িয়েছে। ভারত কিনেছে ফ্রান্সের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান, যা পাকিস্তানের J-10C এর সরাসরি প্রতিদ্বন্দ্বী। উভয় দেশই এখন ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। ভারত রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে, অন্যদিকে পাকিস্তান চীনের HQ-9 মোতায়েন করেছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এসব অস্ত্র শুধু প্রতিরক্ষাই নয়, বরং পাল্টা হামলার ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে। কোনো পক্ষই এখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, কিন্তু যদি সীমিত সংঘাত বেড়ে যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 1999 সালের কার্গিল যুদ্ধের সময়ও দুই দেশ প্রায় পারমাণবিক যুদ্ধের কাছাকাছি চলে গিয়েছিল। এই সংঘাত শুধু ভারত পাকিস্তানের নয়, বরং চীন আমেরিকার প্রযুক্তি ও কূটনীতির লড়াইয়েও পরিণত হতে পারে। পাকিস্তানের পেছনে চীন আর ভারতের পেছনে আমেরিকা ও পশ্চিমা শক্তি। ইউক্রেন যুদ্ধে যেমন ড্রোন বিপ্লব ঘটেছে, ভারত পাকিস্তানও এখন হান্টার কিলার ড্রোন ও ক্রুজ মিসাইল দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তবে সাধারণ মানুষ চায় শান্তি। কাশ্মীরের এক বাসিন্দার কথায়, আমরা যুদ্ধ চাই না, শুধু শান্তিতে বাঁচতে চাই। কিন্তু নেতৃত্বের ইচ্ছাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভারত পাকিস্তানের এই উত্তেজনা কি থামবে, নাকি বিশ্বকে আরেকটি বড় সংঘাতের দিকে নিয়ে যাবে? সময় তা বলে দেবে। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে খবর সংযোগের পাতায় চোখ রাখুন। কাজল হায়দারের প্রতিবেদন নিয়ে সঙ্গে ছিলাম এবং বিদায় নিচ্ছি আমি রাকিন আফসার অর্ণব।